কোয়ালিটিটা মেনটেন করতে হবে, মাঝে মধ্যে কৌশল অবলম্বন করতে হবে। এই চাঁদপুরের মিডিয়া জগতের যে উজ্জ্বল ভবিষ্যৎ আমি এটা দেখি, একেবারে দিব্য দৃষ্টিতে দেখি। দেখেন আমাদের এই মিডিয়াগুলা মিডিয়া ম্যানদের হাতে নেই, এটাও আরেকটা কারণ আমাদের। এই যে লোকাল পত্রিকায় বলেন, জাতীয় পত্রিকায় বলেন, আমরা জানি যে যারা সাংবাদিক তাদের আবার পকেটে টাকা নেই, সুতরাং একটা মিডিয়া করতে হলে পকেটে টাকা লাগে, একটা টেলিভিশন মানে পেতে হলে তার টাকা লাগবে। সুতরাং এটা আমাদের দেশ না, সকল দেশেই দেখবে যে মিডিয়াগুলোর মালিক ধনাঢ্য ব্যক্তিগণ। কিন্তু আমরা কিন্তু এইরকম সম্পাদকও পেয়েছি, এইরকম সম্পাদকও পেয়েছি মালিকরে সেই সম্পাদক বলতে যে পত্রিকাতে কি ছাপা হবে আর কি ছাপা হবে না, কি লিখবো আর কি লিখবো না, এটা আমার এবং সাংবাদিকদের ব্যাপার। বাংলাদেশের বহু সাংবাদিক আছে এরকম, যখন মালিক বলে তারটা লিখতে হবে, তার মতো করে লিখতে হবে, বহু সম্পাদক আছে ওই পত্রিকা ছেড়ে দিয়েছে। সুতরাং মিডিয়া মালিক সে কি করে এটা ডাজ নট ম্যাটার। ম্যাটারটা হলো আপনি কতটা ভালো ব্যক্তিত্ববান ক্ষুরোদার সাংবাদিক এবং সম্পাদক, এইটার উপর আপনি সাংবাদিকতা যদি করেন তাহলে দেখবেন কোথাও হেরফের হবে না। কিন্তু কোন পেশায় চ্যালেঞ্জ নেই, আপনি কি বলবেন আমাকে কোন পেশায় চ্যালেঞ্জ নেই? সকল পেশাতেই চ্যালেঞ্জ আছে। যে রাজনীতিবিদ থেকে একটা আসনে কতজন এই এমপির প্রতিদ্বন্দ্বিতা করছে, একজনকে আরেকজন মানে ছিটকে ফেলার জন্য সবাই চেষ্টা করছে। সব জায়গাতেই প্রতিদ্বন্দ্বিতা আছে, চাকরিতে প্রতিদ্বন্দ্বিতা আছে, ব্যবসাতে প্রতিদ্বন্দ্বিতা আছে, এই সাংবাদিকতার প্রতিদ্বন্দ্বিতা আছে। আপনাকে প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই টিকে থাকতে হবে। সুতরাং আপনাকে ওইভাবে চললে হবে না, সেটা চেঞ্জ করতে হবে।